This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যেদিকে নজর রাখতে হবে নয়ডার দিকে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগ, গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা। কিভাবে প্রাইভেট থানা চালাতো ধৃত বিভাস অধিকারী, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, কিভাবে এই প্রতারণার ফাঁদটা খুলেছিল এই ধৃত বিভাস অধিকারী? যেটা উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মূলত একটা এনজিওকেই এমন ভাবে নামকরণ করা হয়েছিল যাতে সেটা থানা মনে হয়, এবং সেই থানা নামকরণ করেই সেটাকে থানার মতো রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একেবারে থানার যেখানে নাম থাকে সেই নামের বোর্ড থেকে শুরু করে ভেতরে যে অফিস ভাড়া নেওয়া হয়েছিল সম্পূর্ণটাই থানার মতো তৈরি করা হয়েছিল। এবং কার্যত বলার জন্য তদন্তকারীরা বলছেন যে যেন এক ছাদের তলায় সব রকম পরিষেবা দেওয়ারই চেষ্টা করেছিল। অর্থাৎ তারা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা নাম দিলেও তার আড়ালে সবকিছুই করতো। তারা দাবি করতো যে তাদের সঙ্গে ইন্টারপোলের সরাসরি যোগাযোগ রয়েছে, তারা দাবি করতো তারা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবে কাজ করে। তারা আবার দেশের কোনো সমস্যা হলেও, দেশের ক্ষেত্রেও কোনো সমস্যায় কেউ পড়লে, তাদের দ্বারস্থ হলে তারা সাহায্য করবে। এবং এই জন্য তারা তাদের যে ওয়েবসাইট ছিল সেখানে আমেরিকা, ইউনাইটেড কিংডম থেকে শুরু করে বিভিন্ন দেশের একটা শংসাপত্র সেখানে আপলোড করে রেখেছিল, যেটা জাল বলেই তদন্তকারীরা মনে করছেন। সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি বোঝা যাচ্ছে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে সুজয়। আর এই নিয়োগ মামলায় নাম চড়ানো বীরভূমে সেই বিভাস অধিকারী গ্রেফতারে নয়ডাতে হলো। এ রাজ্যে তার প্রতারণার কারবারের খবর মিলেছিল। উত্তরপ্রদেশে পালিয়ে সেখানেও জালিয়াতির জাল বিছিয়ে ফেলেছিল বহিষ্কৃত তৃণমূল নেতা, কিন্তু শেষ রক্ষাটা হলো না। পুলিশের হাতে ধরা পড়ে গেল বিভাসের ঢলবল। দেখুন একবার। ভুয়ো পুলিশ, সিবিআই থেকে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস, জালিয়াতির খেলায় এগুলো তো ছিলই, এবার তাতে ঢুকে পড়ল থানাও। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বীরভূমের বিভাস অধিকারীর। প্রাক্তন সেই তৃণমূল নেতাই এবার গ্রেফতার রাজধানী দিল্লির উপকণ্ঠে। প্রতারণার অভিযোগে বিভাস অধিকারী, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো প্রায় 1 বছর ধরে এই নামে নয়ডায় একটা থানা খুলেছিল বিভাস আর তার দলবল। সেখানে নিজেরাই মামলা রুজু করে তদন্তের নামে অভিযুক্তদের ডেকে টাকা তুলত। ভুয়ো পরিচয়পত্র আর নথি দেখিয়ে তোলাবাজির কারবার চলত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত জাল নথিও মিলেছে। ইন্টারপোল এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে যোগ থাকার দাবিও করত এই চক্র। एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में एस्टैब्लिश किया था, और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी। ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स, और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ভুয়ো নথি, লেটারহেড, স্ট্যাম্প এবং ভিজিটিং কার্ড। তদন্তকারীরা জানাচ্ছেন যে এই মামলার তদন্তে এবার তারা বীরভূমে আসবেন এবং এ রাজ্যে অর্থাৎ বাংলায় যেখানে যেখানে তার এই দুর্নীতির জাল রয়েছে সেখানেও তারা তল্লাশি চালাবেন। তার কারণ বিভাস অধিকারী এই দুর্নীতির জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তার এই ভুয়ো থানার জালে আর কারা কারা পড়েছেন, কারা কারা প্রতারিত হয়েছেন, সেটাও তারা খুঁজে বের করতে চায় তদন্তের সূত্রে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিভাসের নাম। একাধিকবার তাকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি, সিবিআই। বিভাসের আমহা স্ট্রিটের ফ্ল্যাট, নলহাটির বাড়ি এবং অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির পর এবার আরো বড় কেলেঙ্কারিতে নাম বিভাসের। এই ধরনের প্রতারকদের সাথে আবার আমাদের রাজ্য পুলিশের একাংশের আবার অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছে। হয়তো পরবর্তীকালে আরো কোনো বড় বিপদের আশঙ্কায় উনি গ্রেফতার হয়েছেন। জাল থানা, এবং সেটা সেই থানার জুরিসডিকশন গোটা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল তদন্ত সংস্থা খুলে বসেছে। এ একেবারে নটবর লাল। এই সব মালপত্রকে দিলে, মানে এদেরকে জায়গা মতো ছেড়ে দিলে এরা তাজমহল বেচে দিতে পারে। তৃণমূল এদেরকেই বড় করেছে। এরা হচ্ছে তৃণমূলের রত্ন, এরাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। আর সিবিআই ইডি তো খুঁজে পাবেই না, এখন পেয়েছে। তো এই দুর্নীতিগ্রস্তর এই বিষবৃক্ষের ফল 2011 সাল থেকে এই রাজ্যে পোতা হয়েছে। এই
বৃক্ষ বড় হয়েছে। নলহাটির গ্রামে রয়েছে বিভাসের মালিকানাধীন বিএড কলেজ, সঙ্গে বিপুল সম্পত্তি। বিভাসের নাম জড়ানোর পর নিয়োগ কেলেঙ্কারির অন্তর্তদন্তে নলহাটিতে গিয়েছিল টিভি9 বাংলা। সেই সময় বিভাসের ছেলে আর তার দলবলের হাতে আক্রান্ত হতে হয় টিভি9 বাংলার প্রতিনিধিকে। নিয়োগ কেলেঙ্কারিতে ইডি বা সিবিআই তাকে গ্রেফতার না করলেও অন্য এক জালিয়াতি মামলায় এবার নয়ডা পুলিশের জালে বিভাস। সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা।